বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ও বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রেজানুল হক সবুজ শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা বাগেরহাট খানজাহান আলী রহমতুল্লাহের মাজার জিয়ারতের মাধ্যমে ৩ উপজেলার বিভিন্ন স্থানে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা, জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আব্দুল আজিজ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেছেন। লিফলেট বিতরণ শেষে তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সুসংহত করতে হলে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা করতে হবে। সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে হলে মানুষের অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে। দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা নানাভাবে দেশের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ফ্যাসিস্টরা এদেশের একটি গোষ্ঠীর উপর ভর করেছে। সেই গোষ্ঠীটি ফ্যাসিস্টদের মদত দিচ্ছে, তাদেরকে গোপনে ও প্রকাশ্যেও মদত দিচ্ছে। তারা এদের থেকে সাবধান থাকতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে তার ৩১ দফার সকল কার্যক্রমের সাথে থেকে দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের সাথে নিয়ে, বিশেষ করে ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে সুসংহত করতে হবে। দেশ গঠনে অংশ নিতে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সাথে রাখতে হবে। সবার প্রতি সম্মান, মানবিক মর্যাদা প্রদর্শন করতে হবে। তিনি এ সময় আরো বলেন, আমি ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা ও ৮ থেকে ১০ বার কারাবরণ করেছি। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন মোরেল উপজেলার সিনিয়র সহসভাপতি এস.এম. শামীম হাসান, ছাত্রদল, যুবদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।